1971 সালে মুক্তিযুদ্ধের সময় চাকমা সম্প্রদায়ের অনেকে পাকিস্তানের পক্ষে ও বাংলাদেশের বিপক্ষে ছিল, কারণ চাকমাদের তৎকালীন রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের পর ত্রিদিব রায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে পাকিস্তানে চলে যায়, হয়েছিলেন পাকিস্তানের মন্ত্রীও। 1953 সালের 2 মার্চ 50তম চাকমা রাজা হিসেবে ত্রিদিব রায় সিংহাসনে বসেন। 1970-এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষ নেন। তার আশঙ্কা ছিল যে স্বাধীন বাংলাদেশে চাকমা রাজ্যের স্বায়ত্তশাসন থাকবে না এবং বাঙালিদের কারণে চাকমারা জায়গা হারাবে। চাকমাদের 50তম রাজা ত্রিদিব রায়ের নাম 1972 সালে দালাল আইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। 1981 সালে ত্রিদিব রায়কে আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সাথে তিনি চিলি, ইকুয়েডর, পেরু এবং উরুগুয়ের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। 2012 সালের 12 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার পরিবার বাংলাদেশে লাশ আনতে চাইলেও নাগরিক সমাজের প্রতিবাদের মুখে তা করা হয়নি। মৃত্যুর 10 দিন পর ইসলামাবাদে তাকে দাহ করা হয়।